নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আগামী ৬২টা দিন আপনাদের জন্য নির্ণায়ক হতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে ৫ নামের মানুষের কথা বলবো। হ্যাঁ, ৫টি নামের অর্থাৎ প্রথম অক্ষরের কথা বলবো, যে মানুষের লক্ষ্মী লাভ হতে চলেছে। খুব স্পেশাল এই ভিডিওটি, আপনারা শুধু খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, আর আপনি শুধু দেখুন আপনার নাম এই লিস্টে রয়েছে কিনা, অর্থাৎ নামের প্রথম অক্ষরটা। হ্যাঁ, আমি এখানে নামের প্রথম অক্ষর বলবো, ৫টা নামের প্রথম অক্ষর বলবো, এবং আপনারা শিওর শট আগামী ৬২ দিনের মধ্যে লক্ষ্মী লাভ করতে চলেছেন। ইয়েস, দেখুন, প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন থাকে। হ্যাঁ, বড় হওয়ার স্বপ্ন, ভালোভাবে থাকার স্বপ্ন, কিন্তু দুঃখের বিষয় এটাই যে প্রত্যেক মানুষই কিন্তু আজকের ডেটে ভালো নেই। তার কারণ প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্ট বা জন্মছক। হ্যাঁ, আপনার জন্মছকে যদি শনি গ্রহ পীড়িত থাকে, তাহলে আপনাকে পরিশ্রম প্রচুর করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, এবং সে আন্দাজে আপনি কিন্তু ইনকাম কম করবেন। বাজারে তো দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, প্রতি পার ইয়ার আপনার 6% অ্যাপ্রক্সিমেটলি মূল্য বৃদ্ধি পাচ্ছে। মানে আজকে ডেটে যদি কোনো জিনিস ১০০ টাকাতে কিনেন, সামনে বছরে ঠিক এই সময় ১০৬ টাকাতে কিনতে হবে। আর আপনার ইন্টারেস্ট রেট কত রয়েছে ব্যাংকে? 4%। মানে ইনফ্লেশনকে বিট কিন্তু করতে পারছেন না। হ্যাঁ, মানে পাচ্ছি অল্প, দিতে হচ্ছে বেশি। যার দরুন আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে, তারা কিন্তু প্রচুর সমস্যায় পড়ে গেছে। হ্যাঁ, এদিকে মোবাইল রিচার্জের সমস্যা প্রচুর, দ্বিতীয় আর্থিক জায়গা, মানে কোনো কিছু যে কিনে খাওয়ার ইচ্ছে, সেটা কিন্তু থাকলেও উপায় হচ্ছে না, কারণ বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে তো প্রতি বছরে বছরে। যাই হোক, অনেক কথাই বলছি, কিন্তু মেন যে বিষয়টা আমি এখন ফোকাস করব সেটা হচ্ছে শনি গ্রহ। যেটা বলছিলাম, শনি গ্রহ যদি পীড়িত থাকে তাহলে প্রচুর ইনকাম, মানে ইনকামের জায়গাটা প্রচুর কম হবে এবং কষ্টটা বেশি পরিমাণে করতে হবে শনি পীড়িত থাকার। দ্বিতীয়, যদি মঙ্গল পীড়িত থাকে তাহলে দেখবেন আপনার বিরুদ্ধে কোর্ট কেস, আইনত গোলযোগ, ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, এগুলো কিন্তু আসবে। চন্দ্র যদি পীড়িত থাকে, মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, আপনার ফিকেল মাইন্ডে হয়ে যাবে এবং ডিসিশন প্রপার নিতে পারবেন না। ছোট ছোট বিষয়ে কিন্তু আপনি খুব টেনশন করবেন, এবং সর্বোপরি আপনার মায়ের শরীর স্বাস্থ্য প্রচণ্ড খারাপ হয়ে যাবে এবং মায়ের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। যদি আপনার বুধ গ্রহ পীড়িত থাকে, তাহলে তো ডিসিশন একদমই নিতে পারবেন না। ব্যবসা যাই করবেন, সব ব্যবসায় কিন্তু লসের মুখে পড়তে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু প্রতিটি গ্রহই কিন্তু ইন্ডিকেট করে। এবার কি করবেন আপনারা নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করুন। হ্যাঁ, নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন এবং জেনে নিন যে আপনার কোন গ্রহগুলো খারাপ রয়েছে এবং তার জন্য কি করবেন, প্রতিকার প্রতিবিধান কি করবেন, সমস্তটাই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে ডাইরেক্ট মেসেজ করলেই জানতে পারবেন। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, তারা হাতের ছবি তুলে পাঠান। আসুন, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামী ৬২ দিনের মধ্যে কোন ৫ নামের ব্যক্তিদের লক্ষ্মী লাভ হতে চলেছে। প্রথম যে নামের ব্যক্তির কথা বলবো সেটি হচ্ছে কে। আপনার নামের প্রথম অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, তাহলে আপনারা কিন্তু আগামী ৬২ দিনের মধ্যে লক্ষ্মী লাভ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের আর্থিক উন্নতি ঘটতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। মনের স্বাদ, মনের বাসনা কিন্তু অনেকটাই মিটতে চলেছে। কোনো জায়গায় বকেয়া পুরনো অর্থ ফেরত পেতে চলেছেন। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভ। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে যে গ্রহগুলির কথা বললাম, সেই গ্রহগুলো কেমন রয়েছে সেটা আগে দেখে নিন।
দ্বিতীয় যে নামের ব্যক্তির কথা বলবো সেটি হচ্ছে এম। আপনার নামের প্রথম অক্ষর যদি এম দিয়ে শুরু হয় তাহলে আগামী 62 দিনের মধ্যে আপনারাও লক্ষ্মী লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক জায়গাটা যথেষ্টই উন্নতি হতে চলেছে। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি করতে চলেছে, যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে, লোন অনেকটাই কমতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। এই সময়ে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে চলেছেন। তবে ভিডিওতে প্রথমেই আমি বলে দিয়েছি যে গ্রহগুলি কথা বললাম সেই গ্রহগুলো কেমন রয়েছে আপনার বার্থ চার্টে একবার হলো বিচার বিশ্লেষণ করে দেখে নিন। এর পরবর্তী 3 নম্বর নামের মানুষের যেটা কথা বলবো সেটি হচ্ছে এস। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনাদেরও কিন্তু লক্ষ্মী লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদেরও কিন্তু চাকুরি, ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তবে কন্ডিশন আমি পূর্বেই বলে দিয়েছি, আপনার নিজস্ব বার্থ চার্টে শনি, মঙ্গল, বুধ এবং চন্দ্র কেমন রয়েছে সেটা আগে দেখে নিন। এর পরবর্তী 4 নম্বর নামের মানুষদের যেটা কথা বলবো সেটি হচ্ছে সি। আপনার নামের প্রথম অক্ষর যদি সি দিয়ে শুরু হয় তাহলে আগামী 62 দিনের মধ্যে আপনারাও লক্ষ্মী লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি, সমৃদ্ধি ঘটতে চলেছে এবং নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে। পাশাপাশি এই সময় আপনারা বিদেশ থেকে অর্থ ইনকাম করতে চলেছেন এবং এই সময় আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তবে কন্ডিশন যেগুলো বললাম ভিডিওর প্রথমে, যে গ্রহগুলির কথা বললাম সেই গ্রহগুলো কেমন রয়েছে আপনার বার্থ চার্টে একবার হলো দেখে নিন। এর পরবর্তী সর্বশেষ যে 5 নম্বর নামের ব্যক্তির কথা বলবো সেটি হচ্ছে এ। ইয়েস, আপনার নামের প্রথম অক্ষর যদি এ দিয়ে শুরু হয় তাহলে আগামী 62টা দিন আপনারাও কিন্তু লক্ষ্মী লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি, প্রগতি কিন্তু ঘটতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ধর্মীয় যাত্রা হওয়ারও কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে। এছাড়াও এই সময় নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।